ছাত্র রাজনীতির মধ্য দিয়ে 52 হয়েছে, 62 হয়েছে, 69 হয়েছে, 71 হয়েছে। বাংলাদেশে ছাত্র রাজনীতি থাকবে, ছাত্র সংগঠনের রাজনীতিও থাকতে হবে। এটাকে বিরাজনীতিকরণ করা যাবে না। দেশের সরকারের বা আমাদের এজেন্ডা শুধু তো বিচার করেন, আমাদের তো এর সাথে অনেক কাজ আছে। আমাদের ছেলেরা আবার শিক্ষাঙ্গনে ফিরে যাবে, আমাদের শিক্ষাঙ্গনের মানে আপনার প্রাণচাঞ্চল্য আনতে হবে, আমাদের কলকারখানাগুলোর উৎপাদন বাড়াতে হবে, আমাদের মানে গণতান্ত্রিক প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর তাদের কর্মকাণ্ডগুলো আপনার চলবে এবং সরকারের কাজগুলো করবেন এবং এই সরকার অর্থনীতির চাকাকে আরও গতিশীল করার জন্য কিভাবে আমরা আরও বৈদেশিক সাহায্য সহযোগিতা বিনিয়োগ এগুলো মানে আমরা আনতে পারি। যেহেতু ওই সরকারের প্রধান হচ্ছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস, তার যে আন্তর্জাতিক যে সম্পর্ক রয়েছে মানুষের সাথে, তার বিভিন্ন বৈদেশিক সরকারের সাথে তার যে একটা ভালোবাসার সম্পর্ক, শ্রদ্ধার সম্পর্ক তার সাথে রয়েছে। আমরা আশা করব যে পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশের যে এক মানে অর্থনীতিটা যেভাবে ভেঙে পড়েছে, বিপর্যস্ত হয়েছে, গত সরকার তো এটা লুটপাট করে আপনার মানে দেশটাকে একেবারে 12টা বাজিয়ে দিয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর কথা কে যেন বললেন যে মানে কয়েকটা ব্যাংক আপনার দেউলিয়া হওয়ার পথে। এটা তো নতুন কোনো কথা না। ব্যাংকের গভর্নর জানাবেন বা না কেন? রুগীর অবস্থা খারাপ, যদি ডাক্তার বলেন যেন রুগী খুব নাদুস টুদুস আছে, রুগী খুব ভালো আছে, তাহলে কি রুগীর আত্মীয় স্বজন কি তাতে খুব পুলকিত হবে? যখন দেখবে রুগী আইসিইউতে চলতেছে, তাকায় না, রেসপন্স করে না। আর যদি ডাক্তার বলে দেন না উনি খুব নাদুস টুদুস আছে, আপনারা এখন ভালো করে হরলিক্স খান, কোথায় দিয়ে খাওয়াবে? চলবে না। তো সুতরাং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আই থিঙ্ক মানে হি ইজ নট কমিটিং এনি মিস্টেক। আই থিঙ্ক মানে এটা জনগণকে জানানো উচিত, সেই অনুযায়ী জনগণ কোথায় টাকা রাখবে না, এটা তাদের একান্তই তাদের নিজস্ব চয়েস। যারা রাজনীতির ঘটনা প্রবাহের দিকে যারা খেয়াল রাখতেন তারা বুঝতে পারতেন এখন বাইরে যদি খুব চারদিকে যদি মানে মেঘ ছেয়ে যায় তো ধারণা করাই যেতে পারে যে বৃষ্টির ফোঁটা যখন তখন পড়তে পারে। এখন এটা কি প্রেস ক্লাব এরিয়ায় পড়বে না যে আপনার উত্তরায় পড়বে বা গুলশানে পড়বে? কারণ বৃষ্টি তো সব এক জায়গায় পড়ে না, কিন্তু বৃষ্টি একটা হবে বোঝা যায়। তা আবহাওয়া দপ্তর বলে একটা দপ্তর আছে নাকি, তাদের একটা যন্ত্রপাতি আছে, সে যন্ত্রপাতির কারণে তারা বুঝতে পারে যে কোথাকার কি হবে। সে আন্দামান নিকোবর আমরা শুনতাম ছোটোবেলায় যে আন্দামান নিকোবর ওখানে আপনার মানে খুব ঘনীভূত হয়ে গেছে এবং এটা ক্রমেই মানে এদিকে আসছে, তারপর এটা মানে লঘুচাপ আছে, নিম্নচাপ আকারে বাড়বে, 2-3 দিনের মধ্যে বিরাট বৃষ্টি হবে। এটা বলে তো, কেন বলে? কারণ তার ক্যালকুলেশনে বলে। তিনি একটা ক্যালকুলেশন করেন। দেখেন গ্রাফটা দেখেন, তা রাজনীতি এ কাইন্ড অফ গ্রাফ। রাজনীতির দিকে যদি কেউ গভীরভাবে তাকান, নেতা নেত্রীদের বক্তব্যের প্রতি যদি খেয়াল রাখেন বা যারা স্টেক হোল্ডার্স তাদের বক্তব্য যখন খেয়াল রাখেন তো সেটা দেখলে বোঝা যায় একটা কিছু হবে। যেমন আমরা খুব অপ্রাসঙ্গিক হবেন আলোচনায়, সেনাবাহিনীর প্রধান যখন 3 তারিখে না 4 তারিখে যখন দরবার করলেন